সাময়িক পৃথিবীর আশ্চর্যজনক মনুষ্য নির্মিত স্থাপনাগুলো সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান পায়। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথমে এর তালিকা প্রকাশ করেন। সপ্তম আশ্চর্যের সর্বশেষ তালিকা প্রকাশিত হয় 2007 সালের 7 জুলাই। এ তালিকায় প্রথমেই স্থান পেয়েছে গিজার পিরামিড। এটি মিশরের সবচেয়ে বড় ও পুরনো আকর্ষণীয় পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবে পরিচিত। পৃথিবীর রহস্যময় স্থানগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এই গিজার পিরামিড। এর নির্মাণ শৈলী নিয়ে আজও হাজারো প্রশ্ন উঠেছিল ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের মনে। নানা রকম গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর কোনো রহস্য আজও খুঁজে পাওয়া যায়নি। গিজার পিরামিডের এরকম অমীমাংসিত রহস্য নিয়ে সাজিয়েছি হিস্টোরি অফ আর্থ ফিউচার আজকের পর্ব। পিরামিড মানেই থরে থরে রহস্য, পিরামিড মানেই তার পরতে পরতে চমক। পিরামিডে এর মধ্যে থাকা মিশরীয় রাজাদের মমি, তাদের ব্যবহৃত পোশাক, ধনরত্ন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব মিলে পিরামিড এক অপার রহস্যের ভাণ্ডার। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, যা এখনও সগৌরবে টিকে আছে, গিজার মহাপিরামিড। এটি 146 মিটার বা 479 ফুট উঁচু। এতে রয়েছে 23 লাখ পাথরের ব্লক, যার কিছু কিছু ব্লকের ওজন 59 টন। পুরো স্থাপের ওজন 6 মিলিয়ন টন। 3900 বছর এই পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের খেতাব ধরে রেখেছিল এই পিরামিড। একে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং কল্পনা, কারণ এই পিরামিড অনেক প্রাচীন। এর মাপ একেবারেই নিখুঁত, ক্যালকুলেটর হিসাব করলে বিস্মিত হতে হয়। অনুপাত অনুসারে এই পিরামিড 1 মিটার উঁচু অথবা 1 মিটার নিচু নয়। মহাপিরামিডের কাজ শেষ হয়েছিল খ্রিস্টপূর্ব 2540 সালের দিকে। এর কাজ শুরু হয়েছিল তারও 20 বছর আগে। এত প্রাচীন সময়ে মানুষ কিভাবে এত বড় একটি স্থাপনা তৈরি করেছিলেন তা ভাবনার বিষয় রয়েছে। আচ্ছা, পিরামিডের ভিতরে ও নিচে কি রয়েছে? পিরামিডের যাওয়ার রাস্তা কোনটি? চলে আসুন পিরামিডের ভিতর ও ভিতরে যাওয়ার রাস্তার রহস্য জেনে নেই। গ্রেট পিরামিডের ভিতরে যাওয়ার একটাই পথ ছিল, যা নির্মাণ করা হয়েছিল নির্মাতাদের মাধ্যমে। এটি উত্তর পাশে অবস্থিত। এই পিরামিডের দরজাটি 15 হাতের সমান। সবচেয়ে মজার বিষয় হলো যে পিরামিডের পাথরের ব্লকগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে একটি পাতলা ছুরি ফলাও এগুলোর মধ্য দিয়ে যেতে পারবে না। যাতে পানি ঢুকতে না পারে, সুরক্ষা হিসাবে তারা সাদা সিমেন্ট ব্যবহার করেছিল, যা আজও টিকে আছে। 2018 সালে কুফুর পিরামিডের নিচে লুকিয়ে থাকা 500 বছর আগের একটি নৌকা বের করে আনা হয়। মিশরের পিরামিডের নিচে থেকে বের করা এটি দ্বিতীয় নৌকা ছিল। এর আগে 1954 সালে আর একটি নৌকা বের করে গিজা জাদুঘরে রাখা হয়েছিল। প্রাচীন মিশরের লোকজন বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনর্জন্ম হবে এবং তার স্বর্গ না নরকে যাবে সেই যাতায়াতের ফারাও সম্রাটের নৌকা দরকার হতে পারে। বর্তমানে গিজার পিরামিডের যে অবস্থায় দেখি, প্রাচীনকালে এটি মোটেও এমন ছিল না। পিরামিডটি সাদা চুনাপাথর দিয়ে সারিবদ্ধ ছিল। এই পিরামিডের ব্লকগুলো ছিল খুবই শক্তিশালী, আর এর মাথায় ছিল একটি সোনালী পাথরের মুকুট, যা সূর্যের আলোতে জ্বলজ্বল করত। এর লক্ষ্য ছিল ফারাওদের শক্তিকে নির্দেশ করা। গেল মার্চে মিশরীয় কর্তৃপক্ষ 4500 বছর পুরনো খুফু পিরামিডের ভিতরে একটি লুকানো করিডোর আবিষ্কারের তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক গবেষক দল একটি লুকানো চেম্বার খুঁজে পায়। লুকানো চেম্বারটি আবিষ্কার করার জন্য তারা উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে। গবেষকরা জানিয়েছে 9 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থ চেম্বারটির বাইরে থেকে প্রবেশ করা যায় না। ছোট্ট ছিদ্র তৈরি করে ভিতরে ছবি ধারণ করে সেখানে কি আছে তা বোঝার চেষ্টা করা হয়েছে। কেন এই চেম্বার তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে তারা কোনো ধারণা দিতে পারছে না। চেম্বারের শেষে রয়েছে 2টি বড় চুনা পাথর। আজকের মতো এই পর্যন্তই। খুফুর পিরামিডের নতুন নতুন তথ্য থাকছে আমাদের আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।